পড়াশোনা করা হয়, শিক্ষামন্ত্রী চেঞ্জ হোক, সিসিটিভি থাকুক বা যাই থাকুক, ভয়ে থাকার কোনো কথা নেই। কোয়েশ্চেনের মান স্ট্যান্ডার্ড হয়েছে, সোজা ভালো মিলি, মানে সব স্টুডেন্টরা লিখতে পারবে এরকম ভাবে যে ভালো করে পড়েছে সেও পারবে, আবার যে একটু মিডিয়াম পড়াশোনা সেও পারবে। ভাই, তোমাদের পড়াশোনা করার দরকার নাই, তোমরা টিকটক করো আরও বেশি বেশি, পার্কে যেয়ে বাদাম খাও। তোমরা 13 নদী 7 সমুদ্র পাড়ি দিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারো, আর বৃষ্টির মধ্যে তোমরা একটু কষ্ট করে পরীক্ষার হলে যেতে পারবা না। পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হইলে তোমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইবা। তোমাদের পড়াশোনার দরকার নাই ভাই। তোমরা যারা টিকটক করো, নাটক করো, সিনেমা করো। পড়াশোনা যারা করে তাদের কাছে প্রশ্ন সহজ নাকি কঠিন, যারা সত্যিকার অর্থেই পড়াশোনা করে, ন্যূনতম পড়াশোনা করে, তারা কি বলে শুনুন একটু। ওরা এখানে আন্দোলন করতে আসে না, ওরা আসছে এখানে মারামারি করতে, মজা করতে। এই স্টুডেন্টরা যারা পাস মার্ক উড়িতে পারে না, এটা হলো ওরা যারা 2 বছর পড়ালেখা করে নাই, 2 বছর পড়ালেখা না করে এখন এসে পাগলামি করতেছে, অটো পাস চায়, অনেক কিছু চাই। দেখবেন অনেকের আইডি কার্ড ছাড়া আসছে কি উশৃঙ্খলা। যে তোমরা যারা আন্দোলন করতে আসছো, তোমাদের দাবি কি? আমাদের আমাদের বাংলাদেশে যে আমরা সব স্টুডেন্টরা একদম অনেক ভালো পারি এরকম তো না, আমরা পারি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারি না। 10% স্টুডেন্ট অনেক ব্রিলিয়ান্ট, অনেক নার্ড, ওরা অনেক পড়ে, আমরা হ্যাঁ এখন বলবেন যে পড়ি না তাই পারি না, কয়জন পড়ে? প্রশ্ন কঠিন হয়ে গেছে, তাই তো? পড়াশোনা করো তোমরা। পড়ার টেবিলের সাথে তোমাদের কোনো যোগাযোগ আছে? গত 1 বছরে কয়বার পড়ার টেবিলে গেছো? পড়ার টেবিলে তুমি একটু নিজেকে প্রশ্ন করো তো, তুমি কতটা ফাঁকি দিছো তোমার বাবা মার সাথে, স্কুলের সাথে, শিক্ষকদের সাথে। এই ধরনের ফাইজলামি বাদ দিয়ে পড়ার টেবিলে যাও। অনেক ফাঁকিবাজি করছো, এখন আর ফাঁকিবাজি হবে না। তোমাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, তোমাকে পড়াশোনা করেই পাশ করতে হবে। ফাঁকিবাজির দিন শেষ, ওই হাসিনার জামানা শেষ। হাসিনার জামানায় যেটা হয়েছে না অটোপাস, হাসিনার জামানায় যেটা হয়েছে না যে পরীক্ষার 2 দিন আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, সেটা হবে না। এটা বিএনপি সরকার। বিএনপি সরকার এই শিক্ষাক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবে না। তোমাদেরকে পড়াশোনা করতে হবে, স্কুলে যেতে হবে, পড়াশোনা করেই পড়ার টেবিল থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। এইসব ফাইজলামি বাদ দিয়ে পড়ার টেবিলে যাও। আর তোমাদের আন্দোলনে এই যে কিছু দেখছি যে সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই আন্দোলনকে পিছন থেকে কারা রং দিচ্ছে, পিছন থেকে কারা এই আন্দোলনকে উস্কে দিচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা কি ছাত্রদের আন্দোলন নাকি আওয়ামী লীগের আন্দোলন, ছাত্রলীগের আন্দোলন, একটু দেখাই আপনাদেরকে। দেখেন এরা এরা কারা। ছাত্রদের আন্দোলন এরা কারা? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই আন্দোলন অনেক স্প্রেড, সারা বাংলাদেশে মোটামুটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং আন্দোলনকে বিশেষ মহল তারা প্যাট্রোনাইজ করছে। এখানে অর্থ থেকে শুরু করে সব কিছুই তারা এখানে দিচ্ছে। আপনারা একটু নড়ে চড়ে বসেন। যদি নড়ে চড়ে না বসেন না, এই ধরনের ছোট ছোট জায়গা থেকে বিস্ফোরণ ঘটতে সময় লাগবে না। এটা নিছক ছাত্রদের আন্দোলন না, কিচ্ছু না ভাই। যারা ভালো স্টুডেন্ট, যারা লেখাপড়া করছে, তারা সাধুবাদ দিচ্ছে শিক্ষামন্ত্রীকে। এই যে একটা প্রজন্ম তৈরি করছিল না শেখ হাসিনা, আই এম জিপিএ 5, এই প্রজন্ম ওই ধরনের প্রশ্ন চায়, ওই ধরনের শিক্ষার মান চায়, ওই ধরনের শিক্ষামন্ত্রী চায়। এই দীপুমণির মতো শিক্ষামন্ত্রী চায়। এহসানুল হক মিলন বাংলাদেশ থেকে লাথি মেরে নকল তিনি দূর করছিলেন, সেই শিক্ষামন্ত্রী আবারও আসছে। তো ওনাকে সুযোগ দিতে হবে। এই যে যারা আন্দোলন করছে, এই আন্দোলনের পিছনে কারা মদত দিচ্ছে, কারা রসদ যোগাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা এখনই তদন্ত করেন এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এটা ছাত্রদের আন্দোলন না। আর ছাত্রদের এমন কিছু হয়ে যায় নাই বাংলাদেশে যেটা ছাত্রদের বিরুদ্ধে চলে গেছে। বাংলাদেশে এমন কিছু হয়ে যায় নাই ছাত্ররা তারা রাজপথে নামবে। তোমরা ভোর 6টার সময় বৃষ্টিতে ভিজে খেলা দেখতে পারো ব্রাজিল আর্জেন্টিনার, আর তোমরা একটু ভিজে হাঁটু পর্যন্ত পানি মারিয়ে পরীক্ষা হলে যাওয়া, সেটা তোমাদের সমস্যা। তোমাদের ভোরবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে মাটিতে বসে বসে খেলা দেখতে তোমাদের সমস্যা হয় না, আর পরীক্ষার হলে একটু বৃষ্টি হয়ে গেছে নাকি ভাই। আমরাও তো আমাদের সময় পরীক্ষা দিচ্ছি, আমরা একদিনে 2টা পরীক্ষাও দিচ্ছি। তোমাদের মতো এই ধরনের ফাইজলামি করতে আসিনি আমরা।